নমস্কার, আমি পূর্ণেন্দু চ্যাটার্জি, সদস্য এক্সপার্ট কমিটি অন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমার সাথে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর অভিক মজুমদার এবং আমারই এক কলিগ মোহাম্মদ মাসুদ আক্তার। আমাদের আজকের এই সেশনটা মোটামুটি তিনটে ভাগে ভাগ হবে। প্রথম ভাগটা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আপনাদের একটা ব্রিফ করবেন ন্যাশ সম্পর্কে এবং আপনাদের কি কি কাজ। তারপর স্যারের ব্রিফ হয়ে গেলে আমি এবং মাসুদ দুজনের সেশনটা কন্টিনিউ করব। এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে রাখি, the session is going to be bilingual, considering the fact that there are teachers from Darjeeling as well. So we are going to make this session bilingual. Keep it as simple and clear as possible to you all. So that's the introduction from my end for the beginning. I'll just hand it over to Professor Obik Mojumdar. Sir. Namaskar. Welcome everybody. একইভাবে আমি পূর্ণেন্দুর বাবুর বক্তব্যের সঙ্গে আমিও একমত। এটা বাইলিঙ্গুয়াল হওয়াই বাঞ্ছনীয়, কেননা দার্জিলিং, কালিম্পং বহু প্রধান শিক্ষক শিক্ষিকারা আছেন। আজকে আমরা যে নিয়ে কথা বলতে বসেছি সেটা হলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। দিস সার্ভে ইজ ডান বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, and this time this survey is done through CBSE, and this is a nationwide survey, and through this nationwide survey they are trying to find out in which state the standard of education is going in which direction and in which standard. সুতরাং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ন্যাশে ভালো ফলাফল করাটা খুব জরুরি। সেই জন্যই আমরা আজকের এই আলোচনায় প্রধানত যারা যোগ দিচ্ছেন তারা মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং যারা শিক্ষা বন্ধু, যারা সরাসরি এই পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন। Now, first thing to explain is why these sessions after sessions we are talking to you. You must be knowing that our students are not very acquainted with the MCQ format. সুতরাং আমরা অ্যাডাপ্টেশন অফ MCQ প্যাকেজ এরকম একটা নাম দিয়ে গত মাসে একটা MCQ প্যাকেজ we have already given to all students of 3, 5, 8 and 10. যেহেতু আমাদের কোন কোন স্কুল ন্যাশে ইনক্লুডেড হয়েছে তার কোনো তথ্য গোপনীয় বলে জানানো হবে না, সেহেতু আমরা সবার কাছে পাঠিয়েছি এবং রাজ্যের 3, 5, 8 এবং 10 এ all students they get to know what is MCQ through some questionnaire. এখন প্রশ্ন হলো, এইটার মাধ্যমে আমরা একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। এইবার আমাদের আগামী 12 তারিখে যে সেশনটা হবে সেই সেশনটা ন্যাশের ফাইনাল পরীক্ষা হবে। ন্যাশের ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি ক্লাসের 30 জন করে ছাত্র বা ছাত্রী তারা অংশ নেবে। এই 30 জন যদি বেশি সংখ্যায় থাকে, কম হলে অসুবিধা নেই, বেশি সংখ্যায় থাকে তাহলে বিদ্যালয় থেকে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচন করে নিতে হবে যে কারা পরীক্ষা দেবে। এবং সেই সূত্রে বলে রাখছি যে তাদেরকে যেটা শেখাতে হবে এমসিকিউ জিনিসটা কি। আমরা সবাই জানি যে দিল্লি বোর্ড বা সেন্ট্রাল বোর্ড তাদের ছাত্রছাত্রীরা নিচু ক্লাস থেকে এমসিকিউ এ সরগর। আমাদের ছাত্রছাত্রীরা সবসময় এমসিকিউ এ সরগর নয়। কেন নয়, এটা একটা অন্য পেডাগজিক্যাল বিতর্ক, আমি সেই বিতর্কের মধ্যে ঢুকছি না। নিচু ক্লাস থেকে এমসিকিউ খুব শিক্ষায় সহায়তা করে কি করে না আমি সেই প্রসঙ্গে ঢুকছি না। শুধু এটুকু বলছি আমাদের খুব দ্রুত, কেননা এটা বুঝতেই পারছেন রাজ্যের শিক্ষার মানদণ্ড বা নিরিখটা তৈরি হবে এই পরীক্ষার মাধ্যমে। আমরা খুব দ্রুত আমাদের
ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করার চেষ্টা করব এই এমসিকিউ প্যাটার্নে। এটা তো আহামরি কিছু শক্ত বিষয় নয়, এবং আমাদের ছাত্রছাত্রীরা বুদ্ধিমান, বুদ্ধিমতী, তারা খুব সহজে এটাকে বুঝে নিতে পারবে। কিন্তু একটা গাইডেন্স আমাদের মাস্টারমশাই এবং প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে থাকাটা জরুরি। সেই জন্যই আজকে আমাদের এই আলোচনা। প্রথম কাজ হচ্ছে যে শেখাতে হবে এ বিষয়ে আমার মাননীয় দুই সদস্য পূর্ণেন্দু এবং মাসুদ, তারা আপনাদের আরো বিস্তারে বলবে। কিন্তু আমি দু একটা কথা বলে যেতে চাই। এক হচ্ছে উত্তর কিভাবে দিতে হবে। ওদের যে প্রেসক্রাইব, দ্য ফরম্যাট দে হ্যাভ প্রেসক্রাইব ইজ নট গিভিং এ টিক বাট মেকিং এ dot black. So making the ball black is the right way to answer the MCQ pattern. So we should make our students aware of the fact that this is the way to answer the question. Number one. Number two, these questions will be generic. In fact, there are slight difference in our syllabus and CBSE syllabus. So sometimes the students will find out in a very small area that these questions are not in their syllabus. If it is from a lower class, they can attempt. But if it is from higher class, in class 10, most of the things have come into under one umbrella. So that is not the point. But for class 8 and 5 and 3, maybe some aspects are not in their curriculum syllabus. So if it is in the higher level, so don't try to answer them and don't waste time, because you must be knowing that these types of exams are always time bound. So you must be preparing our students to answer the MCQs in a time bound manner. Number one. Number two, how to answer. Number two. Number three is a very important decision from School Education Department, Government of West Bengal, is that on 1st, 2nd, 8th and 9th, these students are to be taken back to schools, which is closed for last 1.5 years or 2 years. They should come to school and their subject teachers in those subjects which the schools are appearing for NAS. Those subject teachers will, in a way, will take classes to nothing else but to prepare our students for NAS, to prepare our students for this new format of generic question, MCQ question answering framework. So this is our first and foremost duty for coming days. Again, I would like to repeat, on 1st, 2nd, 8th and 9th of next month, November 2021, you will have to talk to them, find out 30 to 35 students, because someone may get unwell on that day of exam. So 30 to 35 students to be prepared. 30 students will appear, and then other infrastructural steps are to be discussed by my two honorable members. Lastly, I would like to add that our honorable minister in charge of education, he has informed us that we will find out the students' performances of each area and each school, and who will be doing best, they will be given a prize from the department. So this is a new and a very good initiative, and we should try our best to make the face of our state glowing for education. And I would like to request you যে এটা আমাদের সবাইয়ের একটা দায়িত্ব। আমরা মনে করি আপনারা আমাদের, we always consider that you are our extended colleagues. So please
ডু দ্য নিডফুল। আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো বুদ্ধিমত্তায়, তারা খুব ভালো পারফর্ম করবে বলে আমার বিশ্বাস। আমি জানি আপনারা তাদের একটু সাহায্য করে দিন। আপনাদের সাহায্য ছাড়া তারা পারবে না, আমাদের পক্ষেও এটা সম্ভব নয়। সারা পশ্চিমবঙ্গে আপনারাই আমাদের প্রতিনিধি হিসেবে অনুগ্রহ করে এই দায়িত্বটা পালন করুন, এবং আমরা চেষ্টা করব যে নজর রাখতে কোন অঞ্চল, কোন জোন ভালো করলো, কোন স্কুল ভালো করলো, এবং তাদেরকে কিভাবে সম্মানিত পুরস্কৃত করা যায়। সকলকে আবার নমস্কার জানাই। আমার মেম্বারদের হাতে আমি আগামী আলোচনার অংশ তুলে দিলাম। ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা বোঝায় যে এটা একটা সমীক্ষা, এবং একটা সমীক্ষা বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু একটা সমীক্ষার একটা টুল, একটা ওয়ে অফ ডুইং আ সার্ভে, সে সমীক্ষার একটা টুল হচ্ছে কোয়েশ্চেনিয়ার এবং কোয়েশ্চেন পেপারে একটা ডিফারেন্স থাকে। আপনাদের স্কুলে, সবার স্কুলেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক পৌঁছেছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কেও এমসিকিউ ছিল। আবার এই কোয়েশ্চেনিয়ারেও এমসিকিউ আছে। কোয়েশ্চেনিয়ার আর কোয়েশ্চেনের মধ্যে তফাৎ হচ্ছে যে কোয়েশ্চেনের ব্যাপ্তিটা অনেক বড় হয়। কোয়েশ্চেন ইনফরমেশন বেসড হয়, কোয়েশ্চেন ইন্টারপ্রিটেশন বেসড হয়, কোয়েশ্চেন এক্সপ্লেনেটরি হয়, কোয়েশ্চেন অনেক সময় দেখে ছাত্রছাত্রীরা কতটা মনে রাখতে পেরেছে, যেটাকে টেকনিক্যালি বলা হয় রিকল। কোয়েশ্চেনের ব্যাপ্তি অনেক বড়। কোয়েশ্চেনিয়ার অন দি আদার হ্যান্ড অনেক বেশি ফোকাসড। কোয়েশ্চেনিয়ারের ব্যাপ্তি অনেক ছোট। ন্যাসের কোয়েশ্চেনিয়ারের ক্ষেত্রে এর ব্যাপ্তিটা হচ্ছে যে এখানকার এমসিকিউ গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে সেটা ছাত্ররা কতটা বুঝতে পেরেছে কোনো একটি বিষয়, এবং সেটা তার বুঝতে পারাটাকে সে কতটা প্রয়োগ করতে পারছে সেটা দেখা। অর্থাৎ ইন আ ওয়ে the MCQs designed in the package as a preparation for National Achievement Survey. These MCQs mainly tests the students' understanding and application. That is, whether a student has been able to understand a particular competency and put that competency into practice. ন্যাসেও এটাই দেখা। তাই এই যে এমসিকিউ প্যাকেজ যেটা আপনাদের কাছে গেছে, সেটা আপনারা দেখবেন যে সেটা কিন্তু কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট, কোন একটি পার্টিকুলার টেক্সট বইয়ের উপরে ভিত্তি করে নেই। সেখানে দেখবেন ইনফরমেশন চাওয়া হয়, কত সাল, তারিখ, নাম, এই ধরনের প্রশ্ন নেই, যেগুলো আমাদের এমনি সাধারণ মডেল অ্যাক্টিভিটি টাস্কের এমসিকিউতে থাকে। আপনারা ছাত্রছাত্রীদের হাতে সেই এমসিকিউ প্যাকেজ দিয়েছেন, তারা সেটা আপনাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। শিক্ষক শিক্ষিকারা সেই তাদের ছাত্রছাত্রীদের উত্তর সমেত তাদের যে রেসপন্স শিট আপনারা পেয়েছেন তা মূল্যায়ন করেছেন। এবার আপনাদের এখন কাজটা হচ্ছে, এটা প্রধান কাজ, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের, যেটা স্যার বললেন যে ছাত্রছাত্রীদের দিশা দেখানো, যে এই ধরনের এমসিকিউ কিভাবে ঠিকঠাক ভাবে উত্তর দিতে হয়। অর্থাৎ
একটি এমসিকিউ প্রশ্নে 4টে অপশন আছে। আপনি 4টে অপশনের মধ্যে একটি অপশন ছাত্রকে বলে দিলেন, ছাত্র সেটা জানে, কিন্তু ছাত্র জানলো না কেন সেই উত্তরটা হলো। আপনাদের কাজ হচ্ছে, আপনারা যারা হেড অফ দি ইনস্টিটিউশনস, আপনাদের কাজ হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ছাত্রদেরকে এই প্র্যাকটিসটা করানো যে তারা কিভাবে একটা পার্টিকুলার কারেক্ট আনসারে তারা আসতে পারবে। That is to say, the teachers will not simply point out which is the correct answer and which are the wrong ones. The teachers will help the students, will guide the students on how to arrive at the correct response from a given MCQ. Now, one of the issues that become most pertinent here is this. You may have an idea that in a particular class, most of the students are going wrong in responding to a particular MCQ. That would mean that in general, the students of that class do not have that competency under their control. আপনারা দেখতেই পারেন যে একটি ক্লাসে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী একটা পার্টিকুলার প্রশ্নে ভুল উত্তর দিচ্ছে, সেটা বোঝা যাবে যে তাদের সেই কম্পিটেন্সিটা এখনো রপ্ত হয়। এবং আপনাদের কাজ হচ্ছে আপনারা এগিয়ে এসে ছাত্রছাত্রীদের সাহায্য করবেন সেই কম্পিটেন্সিটা ধরার জন্য। আপনারা যখন ছাত্রছাত্রীদের এই এমসিকিউ প্র্যাকটিসটা দেবেন, এটা মনে রাখবেন কাইন্ডলি যে আপনাদের এমসিকিউ গুলো কিন্তু ডেভেলপ হবে সেই আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড। জাস্ট উইথ দ্য এমসিকিউ প্যাকেজ লোডেড ইন দ্য Bangla Shikha portal, acting as a sort of an exemplar, not exactly a model, as a sort of an exemplar, as a sort of a clue, as a sort of a hint. এখান থেকে আপনারা হিন্ট নিয়ে আপনারা এইভাবেই ছাত্রছাত্রীদের প্র্যাকটিস দিন। আমার পরবর্তী আলোচনার যে পয়েন্ট, যে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে এমসিকিউ গুলো তৈরি করবেন এবং গাইড করবেন, সেটা সম্পর্কে আমি আমার কলিগ মোহাম্মদ মাসুদ আক্তারকে অনুরোধ করব ডিসকাশনটা এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ পূর্ণেন্দুদা। বাংলা শিক্ষা পোর্টালে আপনারা দেখবেন যে একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ আপলোড করা হয়েছে বেশ কিছুদিন আগে। তো সেখানে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র আছে এবং যে প্রশ্নগুলো সেখানে রাখা হয়েছে সেগুলো মূলত কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং জেনেরিক। কেন সেইভাবে নেওয়া হয়েছে? কারণ এটা সর্বভারতীয় পরীক্ষা যেহেতু, তো এই সমীক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিলেবাস যেহেতু আছে, তো সেজন্যই এই ব্যাপারটাকে জেনেরিক এবং কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। আর এর মূল যেটা উদ্দেশ্য সেটা হলো কম্পিটেন্সি লেভেলকে ডেভেলপ করা, স্টুডেন্টের তাদের দক্ষতার স্তরকে আরো উন্নীত করা, এটাই মূলত লক্ষ্য এই বিষয়টা। এবং প্রশ্নগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র ইনফরমেশন তারা গ্যাদার করবে না, এই কোশ্চেনারের মধ্য দিয়ে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড যেহেতু কোশ্চেন, তাদের বোধমূলক এবং প্রয়োগমূলক ক্ষমতাটা বাড়বে। কারণ এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে 4টে করে অপশন থাকছে প্রত্যেকটা প্রশ্নে, সঠিক উত্তর কোনটা হবে এবং কেন সেটা সঠিক এবং বাকি 3টে কেন উত্তর নয়, এই ব্যাপারটাকে এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তাকে ধরতে হবে। এবং তাকে সাহায্য করবে তার নিজের সাবজেক্ট টিচার বা সেই স্কুলের অন্য টিচাররাও তাকে সাহায্য করতে পারে। কিন্তু প্রথমেই গতদিন আমরা আমাদের এই আলোচনাতেই বলেছিলাম যে প্রথমেই তাকে উত্তরটা বলে দেওয়া হবে না, তাকে সঠিক উত্তরটা বলে দেওয়া হবে না, কিন্তু তাকে পথটাকে বলে দেওয়া হবে যে তুমি এই পথে এগোলে সঠিক জায়গায় বা সঠিক উত্তরটা তুমি ধরতে পারো। তো এইভাবে ভেবে যে বিভিন্ন প্রশ্নগুলো করা হয়েছে, মূলত তার উদ্দেশ্যটা 12 তারিখে
যে সার্ভে বা সমীক্ষাটা আছে সেই সমীক্ষার জন্য তার প্রস্তুতি। তো এই 12 তারিখের প্রস্তুতির জন্য যে কোশ্চেন প্যাটার্নটা তাকে দেওয়া হয়েছে, স্কুলে প্রত্যেক স্কুলকে প্রোভাইড করা হয়েছে, এবং তারা সেই উত্তরগুলো অলরেডি লিখে স্কুলকে জমাও দিয়েছে, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেই খাতাগুলোও দেখছেন। তো স্টুডেন্টদের কোন কোন জায়গাতে সমস্যা আছে সেগুলো পারলে এই অতিমারির পরিস্থিতিতেও যাবতীয় কোভিড কোভিড প্রোটোকল মেনে তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এবং তারা যাতে সঠিক পথে এগোতে পারে সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এবং এই এতক্ষণ যে জেনেরিক বক্তব্য আমাদের চেয়ারপারসন এবং পূর্ণেন্দুদা দিলেন, সেখানে মূলত আমাদের যেটা বা এই সার্ভেটার লক্ষ্য যে 12 তারিখে কেন্দ্র থেকে যে মূল সার্ভে বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট টেস্টটা করা হচ্ছে, সেইটাতে পশ্চিমবঙ্গ যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং ভালো ফল করতে পারে সেই নিরিখে আমাদের এগিয়ে চলতে হবে। এবং তাতে প্রত্যেকটা স্কুলকে তাদের নিজের দক্ষতা দিয়ে ভালো পার্টিসিপেশন দেখাতে হবে। এবং এই প্রশ্নগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে ফ্রেমিং, সেই ফ্রেমিংটা আমরা আলোচনা করলাম। এবার আমরা এই সেশনের একদম শেষ বা থার্ড পোর্শন নিয়ে আলোচনা করব, যেখানে 12 তারিখের সার্ভে, সেই সার্ভের নির্দিষ্ট দিনে প্রাতিষ্ঠানিক প্রধানদের উদ্দেশ্যে কি কি ইনস্ট্রাকশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়টাকে স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে। তার আগে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। স্লাইডগুলো যদি দেখানো হয়, এটা স্লাইড, এটা স্লাইড ওয়ানে ছিল, ওয়ানে ভিডিও করে দিন আমাদেরটা। আপনার প্রথম স্লাইডেই দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যেটা, যে প্রত্যেক স্কুলের প্রধান বা প্রাতিষ্ঠানিক প্রধান যিনি থাকবেন তার সম্পূর্ণ সহযোগিতা প্রথম বক্তব্য যেটা, যে প্রত্যেক স্কুলের প্রধান বা প্রাতিষ্ঠানিক প্রধান যিনি, তার সম্পূর্ণ সহযোগিতা এখানে কামনা করা হচ্ছে। তিনি সার্বিকভাবে এই সমীক্ষার বিষয়টাকে এবং সমীক্ষার টিমকে সহযোগিতা করবেন। আর দ্বিতীয় যে বিষয়, এর মধ্য দিয়ে এই যে অ্যাচিভমেন্ট টেস্ট এবং সার্ভে কোশ্চেনিয়ার, এর মধ্য দিয়ে রাজ্যের সামগ্রিক শিক্ষার মান এটা নির্ধারণ করা হবে। যেহেতু তাহলে আমাদের প্রত্যেকেরই সেখানে একটা দায়বদ্ধতা থাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কে এগিয়ে নিয়ে যাওয়ার। তৃতীয় যেটা স্লাইডে বক্তব্য আছে সেটা, এক্ষেত্রে প্রতিটি স্কুলের অংশীদারিত্ব থাকছে না, র্যান্ডামলি সিলেক্টেড স্কুলগুলোই শুধুমাত্র এক্ষেত্রে অংশ নেবে। এবার আমরা দ্বিতীয় স্লাইডে আসি। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এই বিষয়টা অনুষ্ঠিত হচ্ছে 12ই নভেম্বর। স্কুলকে অনুরোধ করা হচ্ছে ওই নির্দিষ্ট দিনে অন্য কোনো রকম কোনো কার্যাবলী যেন নির্ধারিত না থাকে স্কুলের জন্য। প্রধান শিক্ষককে অনুরোধ করা হচ্ছে তিনি বিষয় শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতি যেন আবশ্যিক করেন ওই নির্দিষ্ট দিনের জন্য। আর যাবতীয় সুযোগ সুবিধা পরীক্ষার জন্য সেই সুযোগগুলোকে স্কুলকেই প্রোভাইড করতে হবে, যেমন নির্দিষ্ট ঘর, চেয়ার, টেবিল, ঘরগুলো গ্রাউন্ড ফ্লোরে হলে খুব ভালো হয়। এই বিষয়গুলো যাবতীয় অ্যাকোমোডেশন গুলো প্রোভাইড করবে সেই নির্দিষ্ট স্কুল, যে স্কুলগুলোকে র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে। এবার আমরা তৃতীয় স্লাইডে আসি। যে সার্ভে টিম ওই নির্দিষ্ট দিনে স্কুলে পৌঁছাবেন তাদের কাছেই অ্যাটেন্ডেন্স শিট বা অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে। আর সেই সার্ভে টিমকে স্কুলকে তাদের চেয়ার, টেবিল, পেপার এইগুলো দিয়ে সাহায্য করতে বলা হচ্ছে।
স্কুলের ক্ষেত্রে স্পেশাল নিড দের চাইল্ড যদি থাকে, তো তার ক্ষেত্রে যিনি লেখায় সহযোগিতা করবেন, এরকম কারো প্রয়োজন পড়লে সেটা স্কুল প্রোভাইড করবে। আর এর পরের স্লাইডে আমরা আসি, যেখানে এই পরীক্ষার শিডিউল দেওয়া আছে। দেখবেন তৃতীয় এবং পঞ্চম স্তরের জন্য বা গ্রেড 3 এবং 4 এর জন্য এই সমীক্ষাটা শুরু হচ্ছে 10:30টায়। এর ডিউরেশন 90 মিনিট, অর্থাৎ 12টার সময় শেষ হচ্ছে। এবং অষ্টম ও দশম শ্রেণীর জন্য পরীক্ষা একই টাইমে শুরু হচ্ছে 10:30টা, সময় নির্ধারিত 2 ঘন্টা, শেষ হচ্ছে 12:30টার সময়। আর কোশ্চেনিয়ার থাকবে 2 ধরনের, অ্যাচিভমেন্ট টেস্ট এবং পিপল কোশ্চেনিয়ার। এটা তাকে ওএমআর এ উত্তর দিতে হবে। ওএমআর শিট থাকবে, সেখানে সার্কেল করা থাকবে, সেই সার্কেলটাকে পুরো তাকে ব্ল্যাক করতে হবে, ডার্কেন করতে হবে, সেখানে কোনো টিক বা ক্রস করা যাবে না। এই সার্ভের বিষয়টার জন্য স্কুলের ক্ষেত্রে প্রত্যেক স্কুলে একজন অবজারভার এবং একজন ফিল্ড ইনভেস্টিগেটর যাবেন স্কুলে। নির্দিষ্ট দিনে ফিল্ড ইনভেস্টিগেটর যিনি, তিনি 7:30টায় স্কুলে পৌঁছাবেন এবং অবজারভার পৌঁছাবেন 8:30টার স্কুলে। এবং অবজারভার তিনি যাবেন স্কুলে সিল্ড প্যাকেট নিয়ে, যার মধ্যে ন্যাসটা থাকবে, অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে যে কোশ্চেনিয়ার গুলো, সেগুলো সিল্ড প্যাক থাকবে, তিনি সেগুলো নিয়ে স্কুলে পৌঁছাবেন। এবং পরীক্ষাটা শুরু হচ্ছে 10:30টা থেকে। তার আগে যাবতীয় বিষয়গুলো তিনি হেড অফ দ্য ইনস্টিটিউশনের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেবেন। এবার পরবর্তী বিষয়টা আলোচনার জন্য আমি পূর্ণিন্দাকে বলছি। Thank you, Masood. So, if we recap just what Masood has been saying, is that the main theme is that these slides have been designed and developed by the School Education Department. And the School Education Department wants complete, wholehearted cooperation from your end. That is the theme of these slides, actually. So I will just recap it a little, what Masood has already said in English. Of course, there are the points are already there in English. But that cooperation from the headmasters, from the head of the institutions to the survey team, that is very vital. And keep in mind that you are not working for your individual school during the time of the National Achievement Survey. You are actually working for a bigger cause, the cause of the state. You are contributing to show to the nation the position that our state holds in terms of school education. So a wholehearted cooperation from your end is, of course, a must, and that is quite desirable, I believe. And this the event, as you know, this National Achievement Survey is going to be held on November 12th. This is quite repetitive information, and the teachers must be present. They must be requested to be present on those days, on that day particularly, on the 12th of November, and no other event of the school will take place on the 12th of November. The basic logistics need to be shared with the survey team and the people who will be coming from outside, the field investigators, the observers. They need to be made comfortable. They need to find a good working atmosphere, so that they can go ahead and do their work. And this is, I repeat, you are working for the state here, not for your individual school. So the cause is nobler.
and এরপরের যে স্লাইডটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ড ইনভেস্টিগেটর, যেটা আপনারা FI দেখছেন, ফিল্ড ইনভেস্টিগেটর, তারা কিন্তু এই 3 এবং 5 এর ছাত্রছাত্রীদের সাথে কাজ করবেন এবং তাদেরকে সাহায্য করবেন যে পিপল কোয়েশ্চেনিয়ারটা তারা যেন ফিল ইন করতে পারে। স্কুলের জন্য একটা পার্টিকুলার কোয়েশ্চেনিয়ার থাকবে, সেটা হেড অফ দা ইনস্টিটিউশনকেই ফিল ইন করতে হবে। আর যে যে সাবজেক্টের উপর ন্যাস হচ্ছে সেই সাবজেক্টের টিচারদের একটা টিচার কোয়েশ্চেনিয়ার ফিল আপ করতে হবে। So what it basically suggests is this, that the field investigators will interact. They will help students of class 3 and class 5 in filling up the people question. There will be a people questionnaire. There will be a questionnaire for the school, and that school questionnaire is to be filled by the head of the institution. And there will be a teacher questionnaire as well, which will be filled up by the subject teachers of those subjects that are being surveyed under the National Achievement Survey Program. Next slide, please. পরেরটা সেটা হচ্ছে যে স্টুডেন্টের, যেটা আমাদের চেয়ারম্যান স্যার শুরুতেই বলেছেন যে 30 জনের স্যাম্পল সাইজ থাকবে এবং আপনার ক্লাস 3-5 এই যদি 30 জনের বেশি ছাত্র ছাত্রী থাকে তাতে আপনার সেক্ষেত্রে আপনাকে লটারি করতে হবে। সেই যারা আলটিমেটলি ন্যাসে অ্যাপিয়ার করছে, সেই যে স্যাম্পল স্টুডেন্ট যাদের বলা তাদের কিন্তু সেই যে তারা যে পিপল কোয়েশ্চেনিয়ার ফিল ইন করেছে সেটা টেস্ট বুকলেট, ন্যাসের যে কোয়েশ্চেনিয়ারের বুকলেটটা এবং ফিল্ড ইন ওয়েমার শিট, এগুলো সবই তারা রেখে তারা বাড়ি চলে যাবে। So that is basically what the school education department wants. After the sample students, and the sample students has already been mentioned by our honorable chairman, that the sample size will be 30. And if there are more than 30 students in your class, a lottery will have to be designed on that very particular morning of 12th November to select 30 students. And after those sample students complete the questionnaire, they will leave their people questionnaire, the NAS booklet, and the WMR filled in sheets, and if there is any blank sheet behind in the school. So basically, the school education department wants, and so does the government of West Bengal want, that the schools that have been selected for National Achievement Survey 2021 just go ahead and give your best shot. This is not for the glory of your school. This is for the glory of your state. এটাই হচ্ছে আমাদের স্কুল শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের আপনাদের কাছে তাদের যা অনুরোধ, যে আপনারা আপনাদের মতো সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন যাতে ন্যাসটা ঠিকভাবে হয় এবং যাতে ন্যাসে আমাদের ছাত্রছাত্রীরা বেশ ভালো ফল করে। মনে রাখবেন 2017-তে আমাদের স্টেটে একবার ন্যাস হয়েছিল, অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয়েছিল এখানে, এবং 2017-তে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস 3 এবং 5-এ ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশ অনেকটা উপরে ছিল, এবং 8-এ ন্যাশনাল অ্যাভারেজের প্রায় সমতুল্য ছিল, 9-এ একটু নিচুতে ছিল। আমরা আশা করব এবারে প্রিপারেশন, যদিও এই করোনা টাইমস যাচ্ছে, কিন্তু আমাদের প্রিপারেশনে কোনো খামতি হয়নি। আমাদের ছাত্রছাত্রীদের আপনারা গাইড করবেন, প্র্যাকটিস করাবেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন
এর উপরে এই এমসিকিউ ডিজাইন করে দিয়ে প্র্যাকটিস করাবেন এবং আমাদের ছাত্রছাত্রীরা আরো ভালো রেজাল্ট করবে এবং এই ভালো ফল করার পিছনে একমাত্র কৃতিত্ব শুধুই আপনাদের। তাই আপনাদের সহযোগিতা আপনাদের থেকে আমরা আশা করছি। So that is what we are expecting. We are expecting a wholehearted cooperation from your end. So on this note, we will be wrapping this session for the next session to begin. So thank you very much. আমাদের পক্ষ থেকে আমরা এখানেই এই সেশনটা শেষ করছি। নমস্কার।